নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালোই আছেন। আ আমরা আছি মোটামুটি আসলে উম করোনাকালীন সময়ে যেভাবে যতটুকু সম্ভব এখন যেহেতু লকডাউন নেই, এই কারণে একটু বাইরে বেরোনোটা খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু তারপরেও যেহেতু এই প্যান্ডেমিকে আসলে সবাইকে সেফই থাকা উচিত। এজন্যই আমরা আসলে সহজে বের হই না বাড়ির বাইরে। তো আমাকে তো অফিসের কাজে বের হতেই হয়। তো পরিবারের সবাই আসলে বাড়িতে থাকতে, থাকতে বাসার ভিতরে থাকতে, থাকতে একটু বোরড হয়ে যায়। তো সেজন্যে হঠাৎ করেই আরেকবার একটু প্ল্যান হলো যে বেশ কিছুদিন পরে আমরা একটু বাইরে বের হচ্ছি। আমরা আমরা আজকে যাচ্ছি হচ্ছে আরামবাড়িয়া ঘাটে। আরামবাড়িয়ায় পদ্মার ঘাটে। তো সেখানে আসলে এখন তো যেহেতু বর্ষাকালের শেষের দিকে, তারপর এখনই হচ্ছে যে পদ্মার পানি বেড়ে বেশ উত্তাল পদ্মা এখন। তো সেখানে আসলে আমরা বেশ কিছুদিন ধরেই প্ল্যান করছিলাম যে একটু ঘুরবো, বাইরে বের হব। তো মানে ঈশ্বরদীতে আসলে মানে গরমের ভাবটা প্রচণ্ড। এখানে সবসময় প্রায় সময় মানে গরমই থাকে বেশি। যদিও আজকে এক পশলা বৃষ্টির কারণে পরিবেশটা মনোমুগ্ধকর অবস্থায় পৌঁছেছে। চলুন তাহলে ঘুরে আসি আরামবাড়িয়া ঘাটে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দেখো, সরো সরো। ওরে বাবা, টাকা কই পাইলি? বাবা মেলারও ছবি একটু ভালো করে টাকাটা দেন কাকা। আমি তো মোবাইল চলে আসছি, তোমার মোবাইল দেখছি ছবি তুলো। তো যা বলছিলাম যে প্রচণ্ড গরমের পরে হঠাৎ এক পশলা বৃষ্টিতে পরিবেশটা আসলে একটা মনোমুগ্ধকর অবস্থায় পৌঁছেছে এবং সাথে
ভরা পদ্মা এবং তার পাশে আরামবাড়িয়া স্কুলের এই খোলা মাঠে পরিবেশটা আসলেই একটা মানে আনন্দদায়ক অবস্থায় পৌঁছেছে এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে এখানে শহরের কোলাহল ছেড়ে একটু শান্তির আশায় অনেক মানুষই এখানে জড়ো হয়েছেন এবং বাচ্চারা দেখছেন যে আসলেই এই খোলা মাঠ পেয়ে তার আনন্দে আত্মহারা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।